কারণ একাকি কোনো রাজনীতি করা যায় না, সম্ভব নয়। আর প্রচলিত জাহিলিয়াত তো সারা বিশ্বব্যাপী। আপনাকে হয় আমেরিকার, নয় ভারতের, নয় চীনের হাত পা ধরে এদেশে রাজনীতি করতে হবে। দেখছেন না, আমাদের ইসলাম দলের নেতারা বড় ছবি দিয়েছে কালকে পত্রিকাতে, সে ছবি সব ডুবিয়ে গেল। যাচ্ছেন কোথায়? চীনে। কেন? চীনে কি ইসলাম আছে? কেন যাচ্ছেন? এই কেনার উত্তর হলো গোপনে, ওটা বাতেনি, ওটা জাহেরি বলা যায় না, তাই না? যদি আপনিও কালকে রাজনীতিতে নামেন, আপনাকে হয় চীনে যেতে হবে, না ভারতে যাওয়া লাগবে, না আমেরিকা যাওয়া লাগবে। অতএব প্রচলিত এই প্রথার কাছে মাথা নত করে কোশ্চেন দিলে আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা দূরে থেকে হকের উপরে দৃঢ় থাকবো, এটাই হবে আমাদের কামনা। সালাদ পড়ছেন আপনি রসুলকে বাদ দিয়ে বানোয়ার তরিকায়, ওই সালাদ কবুল হবে নাকি? আপনি নামাজ ছাড়া সালাদ বুঝেনি না। সালাতের মধ্যে বেদাত ঢুকছে, সিয়ামের মধ্যে বেদাত ঢুকেছে, ইবাদতের মধ্যে বেদাত ঢুকে বসে আছে। আর রাজনীতির বেদাত তো আছেই। 53 বছরের মধ্যে বাংলাদেশ কোনো সংশোধন হল না, কিন্তু আপনাদের আন্দোলন কিছুটা নাড়া দিয়েছে বলে মনে হচ্ছে। নইলে ইসলামের রাজনৈতিক দলের নেতারা আমার বাসায় যে, আমার অফিসে গিয়ে আমার কাছে যে এত খাতির করতো না, এতকাল পরে একদিন টের পাই। বললাম তখন 3 বছর 6 মাস 6 দিন জেল খাটলাম, তখন তো আপনাদের কোনো সাক্ষাৎ পাইনি। আজকে কেন? উত্তর নাই, ঘুরিয়ে পেঁচিয়ে বলছে ক্ষমা চাচ্ছে। পরিষ্কার বলেন আমরা ক্ষমা চাচ্ছি, পরিষ্কার বলেন দুঃসাহস না, সৎসাহস থাকা লাগে। সে সৎসাহস নাই, থাকবো না কোন কাজে। আমার সামনে এসে বা আমার মতো নির্যাতিত ব্যক্তিদের সামনে এসে এই সমস্ত ইসলামী দলের নেতাদের বুক খুলে কথা বলার উপায় নাই যে আমরা ক্ষমা চাচ্ছি। যে বাদ তারা করেছে, কিয়ামতের ময়দানে তাদের শাস্তি আরো বেশি হবে। দুনিয়া কি হয়েছে? কিছু হয়নি। আপনারা হাসি মুখে আল্লাহর পথে কষ্ট বরণ করবেন, এই প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে বাড়ি যান। কোন অবস্থাতেই এই আন্দোলনকে বিলাসী আন্দোলন বলে মনে করবেন না। প্রতি পদে পদে আপনার বাধা আসবে, আর এই বাধা অবস্থা যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক যেন আমাকে জান্নাতুল ফেরদাউসে স্থান দান করেন। আহলাদের যুব সংঘের আদর্শ পবিত্র কোরআন ও সহিহ হাদিস প্রতিষ্ঠার আদর্শ। পবিত্র কোরআন ও সহিহ হাদিস নিজের জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে প্রতিষ্ঠা লাভ করব। রাজনৈতিক জীবনে করাটা আল্লাহর ইচ্ছা, কারণ একাকি কোনো রাজনীতি করা যায় না, সম্ভব নয়। আর প্রচলিত জাহিলিয়াত তো সারা বিশ্বব্যাপী। আপনাকে হয় আমেরিকার, নয় ভারতের, নয় চীনের হাত পা ধরে এদেশে রাজনীতি করতে হবে। দেখছেন না, আমাদের ইসলাম দলের নেতারা বড় ছবি দিয়েছে কালকে পত্রিকাতে, সে ছবি সব ডুবিয়ে গেল। যাচ্ছেন কোথায়? চীনে। কেন? চীনে কি ইসলাম আছে? কেন যাচ্ছেন? এই কেনার উত্তর হলো গোপনে, ওটা বাতেনি, ওটা জাহেরি বলা যায় না, তাই না? যদি আপনিও কালকে রাজনীতিতে নামেন, আপনাকে হয় চীনে যেতে হবে, না ভারতে যাওয়া লাগবে, না আমেরিকা যাওয়া লাগবে। অতএব প্রচলিত এই প্রথার কাছে মাথা নত করে কোশ্চেন দিলে আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা দূরে থেকে হকের উপরে দৃঢ় থাকবো, এটাই হবে আমাদের কামনা। সবশেষে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আহলে হাদিস আন্দোলন নামটা মনে রাখবেন, আন্দোলন, এটা কিন্তু দল না। যারা জমিয়ত বন্ধুকে ভালোবাসেন, ওটা একটা দল। বছরে বা 2 বছরে একদিন বা 5 বছরে একদিন এসে দল বেঁধে বিরিয়ানি খেলাম, এর নাম কোনো সংগঠন না। প্রতি মুহূর্তে, প্রতি পদে পদে আমার আন্দোলন চলবে। বসে থাকি একসঙ্গে ভাত খাচ্ছে, সেখানে আমার আন্দোলন আছে। ভাই সাবধান, ডান হাতে খান। এমনকি আমার সামনে কেউ টুপি মাথা দিয়ে আসলে এবারে টুপি বাঁধেন, এই টুপি চলবে না। আর সবুজ টুপি, শিয়া টুপি, কালো টুপি চলবে না। আমার সামনে আসতে মানুষ ভয় পাবে, গেলে স্যার ধরে ফেলবে।
দাঁড়িয়ে রয়েছে, কালে আসছে আমার ওখানে প্রায় 5 ইঞ্চি দাড়ি লম্বা। আপনার দাড়ি কাটেন কেন? কই এটা যে লম্বা আছে, লম্বা হলে হবে? ওর মধ্যে একটা মজাব আছে, কি স্যার? ওটা হলে মৌদুদি মজাব। দাড়ি লম্বা কিন্তু সুন্দর সাইজ করে কাটা। দাড়ি ছেড়ে দেবেন, খাওয়া দাওয়া কাশি মারবেন না। কিন্তু আমার তো কেউ কিন্তু বলেনি, আপনি ছাড়া কেউ বলে না তো সরকার থেকে আর হাত দেব না, বুঝছেন? দাঁড়িয়ে লম্বা হলেই যে দাঁড়িয়ে এলো আপনি আসেন না, ওর মতো মজা আছে। হাফ ইঞ্চি দাঁড়িয়ে লম্বা খাইছে কত মুরব্বী, এখনো সালাদ পড়া শেষ নেই। অধিকাংশ যুবকের পিছনে লেখা থাকে 30, 12, 22 লেখা থাকে, বড় গেঞ্জি গায়ে আসে মসজিদে। মসজিদে ওদের অর্ধেক মুসল্লি 30-32 সাল, আর তোমার পিঠে লেখা কেন? তাই তো, এতে কি দোষ আছে নাকি? পিছনে মুসল্লি পিছনে কাতার থাকে, সে তোমার 30 পড়বে না, দোয়া পড়বে। আমি ছেলেদের বলছি এইসব গেঞ্জি একদম বাতিল, তোমরা এগুলো বানাবো না, করবো না। এমনকি কেন্দ্রীয় ইজতেমার সময় তুমি যে গেঞ্জি বানাও, ফ্যাশন হয়ে গেছে ওখানে পিঠে করে লেখা চলবে না, বুকে লেখা চলবে, পিঠে না। পিঠে লিখলে বুঝে লোক পড়বে। আহিলাদের যুব সংঘ বড় স্বাদের সংগঠন, আমাদের জীবনের বহু শ্রম এর পেছনে গেছে আমার। এর বিনিময়ে কোনোদিন আমরা দুনিয়া চাইনি, আখিরাত চেয়েছি। দুনিয়ায় পেয়েছি জেল জুলুম, আখিরাতে আল্লাহ পাক কি দেবেন তিনি জানেন। এখন আমরা পরীক্ষার মধ্যেই আছি, কারণ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। শেষ মুহূর্তে পর্যন্ত যদি আমি কুফরি করি, এই বাতিল আদর্শের সঙ্গে আপোষ করি, আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না, বলো তো, যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মযহাবী সংকীর্ণতাবাদ। এই যে কথাগুলো আপনারা সবাই বললেন, আমরা মনে করি এটা কিছুটা সফলতা এসেছে। একসময় ঘরে বসে লিখেছিলাম, তখন তো আপনাদের সাপোর্ট নিয়ে লিখে নেই, আমার তো মসজিদে সুরাও ছিল না, একা একা চিন্তা করে লিখছি। এখন তো শতকণ্ঠে সেই কথাগুলো আসতেছে, এটা কি অনেক সফলতা নয়? 29শে জুলাই সেদিনে হঠাৎ করে 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণে হঠাৎ বলেছিলাম সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আজকে সেই মালিক নেবের পাশে যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আবার দেখছি, সেই 2 মিনিটের সেই দিনের হঠাৎ করে বেরিয়ে যাওয়া কথাটা আজকে আমাদের জাতীয় স্লোগানে পরিণত হয়ে গেছে, তাই না? ঘরে ঘরে যখন এগুলো আসবি, ছোট বাচ্চারা বলবে, বুঝুক আর না বুঝুক, আপনার ভালো লাগবে না? যেখানে যাচ্ছি আমরা মসজিদ করার জন্য যাই, যাতে কোন কোন কাজে যাই, সেটা স্লোগান দিচ্ছে, আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে এই স্লোগানটা শুনে, সকল বিধান বাতিল করবো। কিন্তু কিছুই বোঝে না, ছোট বাচ্চা হয়তো কিছুই বোঝে না, কিন্তু বলে যাচ্ছে। ও বড় হবে, MA পাস করবে, বড় অফিসার হবে, ও বলবে ছোটবেলায় এই স্লোগান দিতাম, আমি এর বাইরে যাব না। ও মনে ধাক্কা দেবে না? আপনাদের বাড়িতে যেন সবসময় এর চর্চা হয়। মা বোনেরা 2 দিন পরে শ্বশুর বাড়ি যাবে, সে যেন অন্তত কিছু না পারুক, আন্দোলন বা যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্যটা বলতে পারে, একটু অন্তত মুখস্থ করে দিয়েছে। সে বাড়ির বউ হোক, তবু রান্না করবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে 51 ভোটের MP ছিল, জানেন? জানেন না? ভুলে গেলে তো হবে না। 51 ভোটের MP বলে পরিচিত ছিলেন। তো তিনি ছেলে বিয়ে দিয়েছেন। লাকিলি আমাদের মহিলা বৈঠকে প্রতি সপ্তাহে আসতো যে মেয়েটি, আমাদের রাজশাহী গভর্নমেন্ট কলেজের অনার্সের ছাত্রী লাকি, তার বিয়ে হয়েছে সেখানে। তো 51 ভোটের MP উনিও কিন্তু ওরা জন্মগত আহলে। ও যে ঘরে ঢুকে দেখাছে আহলে মওদুদির বই ভর্তি করা, বলছে কি আপনি আহলে হাদিস, আপনাকে হানফিদের বই কেন? ও নতুন বউ তো, তখন আর শারীরিক সঙ্গে তার পরিচয় হয়নি, কিন্তু আগে এমন খেপছে সমস্ত বই টানলে ফেলবে।
আলমারি থেকে, বলে এখানে আমার সারার বই থাকবে। আমরা এসব বই কেন, আমার যে বইগুলো নিয়ে গেছে জুতার মধ্যে, জুতার প্যাকেটের মধ্যে করে, তখন তোমার পাশে হামলা, জুতার প্যাকেটে করে বই নিয়ে গেছিল, সেই বই শ্বশুরবাড়ি নিয়ে গেছে, যে সেই সমস্ত বই সব সেট করেছে, বলে এখানে এই সারার বই আগে থাকবে, পিছনে অন্য বই থাকবে, অন্যদের বই আগে থাকতে পারে না। তো উনি বলেছিলেন, গালেব সাহেবের ট্রেনিংটা দেখছো, ছোট্ট একটা মেয়ে কিভাবে তেজস্বী, আমার মতো একটা বুড়ো মানুষটি আমার ধমকে দিল। কথা বলছে, যুব সংঘের ছেলেদের মধ্যে আমি এই তেজ দেখতে চাই, শুধু স্লোগান দিয়ে দেয়, কাজের মাধ্যমে। আল্লাহ আপনাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যদি আমাদেরকে আবার কোনো সাক্ষাৎ করার সুযোগ দেয়, আগামী রাজশাহী কর্মের সম্মানে হয়তো দেখা হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।